ব্রেকিং নিউজ, রমজানে বিশিষ্ট ব্যবসায়ী কিডন্যাপ, ব্যবসায়ীকে উদ্ধারে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী সহ গোয়েন্দা টিম। এই কি ব্যাপার, রাস্তার মধ্যে গাড়ি থামে গেল কেন? হাতে নিয়ে চলতে যায়, গা গেল ঘেমে, হঠাৎ করে পথিমধ্যে গাড়ি গেল থেমে। ওস্তাদ পাশে তেল শেষ হয়ে গেছে। এই তেল শেষ হয়ে গেছে মানে? হ্যাঁ, এই কালকেই না আমি 500 টাকা দিলাম তেল ভরার জন্য, তেল হঠাৎ করে শেষ হয়ে যায় কি করে? ওস্তাদ আর 500 টাকা 300 টাকা অনেছে, 200 টাকা তেল ভরেছি আমি এর মধ্যে। এ হালামগার তুই যে কইয়া দিলি ঠাস কইয়া কে তোর 100 টাকা হাইন্দে ভাগ দিছি না? ওরে শালা, তোরা এই আমার এই তেল মাইরে খাচ্ছিস না? আসলে বিষয়টা কি আমাকে ওটা কোন দিকটা আসবে? এদিক থেকে আমরা এদিক যাবো। এখন আমি তোরা কিছু বলবো না, অপারেশনে আইছি, অপারেশন আগে শেষ হোক। আমি গাড়ি কি করে নেব? আমি ঠেলতে চাই, আমার দোস্ত আমি ঠেলতে চলো। আমি গাড়ি কি বসপা তুই ঠেলে নিয়ে যাবে? আচ্ছা ওঠেন ওস্তাদ, এই তো পিছন তো ঠেলা দে। ঠেল। এই ঝাঁকি লাগতেছে কেন? স্মুথলি স্মুথলি চলবে। ওস্তাদ গায়ে শক্তি নেই, আমি তো কথা করছি কি আপনি একটু নামে খেলা দেবেন, আমি অল্প একটু বসতাম 5 মিনিট। না ওস্তাদ চলেন চলেন, ওস্তাদ এমনি বলে এমনি। এইয়ো ওস্তাদ আর কত দূর ওস্তাদ? এই সামনে বেশি দূর নেই, আর 10-15 কিলো হতে পারে। ঠেলা যায় পিছনে চাও। স্মুথলি স্মুথলি। তেল ভরি তেল। ওরে ওস্তাদ তোকে চুরির জন্য আজকে তোকে এই শাস্তি হলো। ওয়েট ওয়েট, আমার গোয়েন্দা 6 সেন্স বলতেছে এই বাড়ির মধ্যে কিছু একটা হচ্ছে, কোথাও চুরি হচ্ছে। ওস্তাদ আমি না এই ইশারার মানে আমি ভুলে গেছি, কি জন্য এরকম করলে কি হয়? ওরে বাবারে, তোকে এতদিন ধরে ক্লাস করাচ্ছি, এটা মানে বুঝলি নে? এই মানে আমার চোখের দিক খেয়াল কর, আর এই মানে আমি এদিক যাচ্ছি বলতেছি। এই এই, ওস্তাদ মানে আমরা এই দুইজন দুই দিক থেকে অ্যাটাক দেবো, আপনি এই ভিতরতে যাবেন। আমি মাঝখান দিয়ে যা, যাবো। তুই যা 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 যা। ও মা, রাতের বেলা চোর আসে শুনেছি, কিন্তু দিনে দুপুরে চোর দাঁড়া শালা, তোরও দেখাচ্ছি মজা। এই, 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 না, এই, এই, আরে বাবা, বাবা। কি হয়েছে? কি হয়েছে? আমি শুনেছি রাতের বেলা চোর আসে, এখন তো দেখি দিনে দুপুরে চোর ঢুকে গেছে। ওরা আমার ধারে দেন, ওরা আরে ও চোর না, আরে ওই তো গোয়েন্দার লোক। আমি ওকে ফোন করে নিয়ে আসছি শহর থেকে, আর তুই মারতেছিস। বাবা মনে কিছু নিও না, না বুঝে আমার ওই কাজের ফলটা হয়তো গায়ে হাত তুলেছে, বাবা কিছু মনে করো না। মাফ করে দে। আচ্ছা ঠিক আছে, না বুঝে শুনে যখন ভুল করে ফেলাইছে মাফ করে দেওয়া যায় নাকি মুরব্বী? আচ্ছা এইবার বলেন তো ঘটনাটা আসলে ওই দিন কি ঘটেছিল? আচ্ছা ঘটনাটা, এই যে লাল মিয়া তুমি তো ছিলা, একটু ঘটনাটা খুলে বলো। স্যার ওই মিয়া ভাইয়ের সাথে কি ঘটিছে এই যদি জানতে চান তাহলে আমার সাথে ফ্ল্যাশব্যাকে যেতে হবে, চলেন। মিয়া ভাই এই প্রতিদিন রাতে আপনার বাথরুম সাফে কেন, কেউ অন্য সময় সারতে পারে না? ওরে বাবু বুঝিস না কেন, ওই মুরব্বীরা কয় না আগায় পায় না বাঘের ভয়, সেই দোকানে বসে মেলা কাজ করি, দোকানে বসে তো রাখতে পারি না, তাই তাড়াতাড়ি আইছি আর তোরে নিয়ে আইছি যাতে ভয় না পাই। বুঝিস না কেন, তুই এনে দাঁড়া, সামনে যাস না, আবার মেলা গ্যাস তো গন্ধে টিকতে পারবি না, নেই এটি দাঁড়া। ও
বন্ধু। ও ভাইজান, আর কত সময়? শালা মানে বাথরুম করতে করতে বাথরুমের মধ্যে পড়ে গেছে। যাই এ ভাই, এ ভাই, আরে বদলে এই জায়গা মে ভাই কই? ও মে ভাই, মে ভাই, ভাইজান, 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 বুঝতে পারছেন তালি? ও আচ্ছা আচ্ছা, তার মানে ব্যবসায়ী ওই দিন রোজা ছিল না। আচ্ছা ঠিক আছে, আমার গোয়েন্দা সিক্স সেন্স যেটা বলতেছে এই কেস সমাধান করা আমার 1-2 ব্যাপার। মুরব্বি, মামলা যখন আমাদের হাতে আইছে নাকি, আপনার কোনো টেনশন নেই, আপনি ভিতরে যায় নাকে তেল দিয়ে ঘুমান যান। আচ্ছা ঠিক আছে বাবা, আমার একটা মাত্র সোয়াল বাবা, একটু ভালো করে একটু উদ্ধার করে দাও বাবা। আরে বাবারে, উদ্ধার হয়ে যাবে 1-2-তে, যান আপনি। আলমি একটু গোয়েন্দারা সাবধান! আরে বলদের দল সাবধান সাবধান! ও, আমি ওই সাবধান বলেছি। এই যে, তার মানে বুঝলে, আমার সিক্স সেন্স বলতেছে এই মামলাটা যেমন তেমন মামলা না, যেভাবেই হোক আমাদের এই মামলা সলভ করতে হবে। তাহলে আমাদের এই মামলা সলভ করতে হলে কি করতে হবে, খেয়াল করে আমার কথা শোনো। সাবধান! উস্তাদ, কি হলো? কি করলি তুই? কলা শুলা ফেলাইছিস, চিলিপকে পড়ে গেছে, ওই অজ্ঞান হয়ে গেছে মনে হয়। তাড়াতাড়ি উঠো 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 উঠো, আস, আনি 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 আস। এই শালারে কিডন্যাপ করতে যাই তো কষ্ট পাইছি, কিডন্যাপ জীবনে এত কষ্ট পাই নাই মুই। তুই ঠিকই কইছ, হাওয়া একটা দাম না দেখি মানু না তুই তুই খাও কি, তুই খাও কি? আমি ভাত খাই। আমি তো ভাত খাই, তুই কি খাও? আমিও ভাত খাই। তা তোর এই অবস্থা কি লাগিয়া? এই তোরা কি জানিস আমি কিডা? আমার হাত অনেক লম্বা। আমি যদি একবার পুলিশ হেডকোয়ার্টারে খবর দিই, পুরো পুলিশ হেডকোয়ার্টার ডগ স্কাউট নামাই দেবে তোকে ধরতি। ওমা ওমা, ভয় পাইছি। আমি ভয় পাইছি, তুই কি ভয় পাইছ? বস আপনি মজা নেন। মন চাচ্ছে কি ওর মাথার উপরে দুটা হেড প্র্যাকটিস করি ও বল দিয়া। অনেক হইছে, যা আমার খুব খিদে লাগিছে, যা কিছু খাবার নিয়ে আয়। এ দামড়াটা, এ তুই কি রোজাকালে রোজা থাও না? তুই দুয়ের রেলে কি খাইছ ভাই? না আমি রোজা রাখতে পারি না, মোটা মানুষ তো। বস একটা কথা বলি, ওই রোজা রাখা নাই, আমরাও রোজা রাখি নাই। কিছু টাকা দেন, খাবার নিয়ে আসি। ওরদার টাকা হইবে না, কোনো টাকা পয়সা নাই, পারলে অর্ধেক দেবে, না পারলে নাই। আমার কাছেও টাকা নাই। দে দে দে, দে কেন দে কেন করে? আছে আছে আছে, আমার বাম পকেটে কিছু খাবার কিনে নিয়ে যা, তিনজন মিলে খাবার নি। হবে না বস, এই তো হবে। তোমার খাও মানে তো বল বল বল, এমনি দর দর বেহাল তো ঝাল ভাত কালে। নিয়ে আয় কিন্তু, তা না হলে কিন্তু স্টক করে মরে যাবানি। উস্তাদ, নিঃশ্বাস চলতেছে কিন্তু উস্তাদের জ্ঞান ফিরতেছে না। আমার উস্তাদের যে কি ভালো, সব তোর দোষ। তুই কলা শুলা খেয়ে ফেলাইছিস, আমার উস্তাদ স্লিপকে পড়ে যায় হারাইছে। আরে সেটা আর হয়ে গেছে, এখন কি করবি সামনে হইয়ে কম। সামনে এখন কি করবো কয়, এই মিশন তো পসিবল হচ্ছে না আমাকে দ্বারা, মিশন ইম্পসিবল হয়ে গেছে। এই উস্তাদের পরে ভুলে উঠেছে, এই উস্তাদ কি মরে গেল?
এত বুড়ি মোটা। আচ্ছা এটা মিনা, আচ্ছা শোন, কোনো সমস্যা নেই। উস্তাদ যে জ্ঞান হারাইছে এটা লোককে বুঝতে দেওয়া যাবে না। এই যে চশমা পড়াই দিছি উস্তাদ, এইরামি থাক যতক্ষণ না জ্ঞান ফেরে। উস্তাদ যেহেতু কইছে এই মিশন চালাই যেতে হবে, কোনো মতে মিশন বন্ধ করা যাবে না। তুই এরামি চল, উস্তাদ আমাকে যা শিখাইছে ওই অভিজ্ঞতা দিয়ে আমরা এই ইনভেস্টিগেশনটা চালাই যাই, তারপরে যা হবে হবে। উস্তাদ দোয়া করেন, উস্তাদের জীবনে প্রথমবার যাচ্ছে আপনার ছাড়া। চল। স্যার কি করতেছেন? গুছাই ফেললাম না, আবার আলো হয়ে গেল। কি করতেছেন আমি বুঝি না। গুছাচ্ছি এক মাথাতে আর এক মাথা আলো দিচ্ছে। ওইটা আবার বক্স কাট, তলেও তো ঢাল লাইন নেই। আচ্ছা শোনো, এই জায়গা বস। আসো আসো, তোমার সাথে আমার কিছু প্রশ্ন আছে। কি প্রশ্ন স্যার? কোন? এই যে তোমার মেয়ে কিডন্যাপ হয়েছে, তুমি কি এর সাথে জড়িত আছো? আমি এর সাথে জড়িত কেন থাকবো? জড়িত নেই? না। আমার অর্ডার দাও। ঠিক আছে, দিলাম। তুমি কিন্তু হাত ধরে অর্ডার দিচ্ছ, সত্যি বলতে হবে। ঠিক আছে। তুমি যখন আমার ওই যে বসকে প্রথম পিটচ্ছিলে না, আমি ওই সময় বুঝতে পারিছি যে তোমার ভিতর সাহস আছে কিডন্যাপ করার। এখন সত্যি সত্যি বলো, তুমি কিডন্যাপ করেছো না? সত্যি বলো। আমি বুঝতে পারিছি, ওই আমার মুখেতে কিডন্যাপ না শোনা পর্যন্ত আপনি ঠান্ডা হবেন না। আচ্ছা ঠিক আছে, এত যখন কোশ্চেন বলেন, আমি একটা কিডন্যাপ করে দেখাই দিই আপনাকে। তাই নাকি? হয়। আচ্ছা তাহলে বলো তো, তুমি কিভাবে কিডন্যাপ করবা? আরে স্যার, এটা তো একবারে সিম্পল বিষয়। মনে করেন আমি যারা কিডন্যাপ করব তারে টার্গেট করলাম, সে মনে করেন ওই বাথরুমে আসার জন্য রেডি হবে। আমি কি করলাম, আমার দুইজন চেলা ওই বাথরুমের রনি আগে থেকে রেডি করে রাখলাম। আল্লাহ, আমার একটা মাত্র সোয়াল আল্লাহ, এই রোজা রমজানের দিন কোথায় আছে, কিভাবে আছে, ক্ষতি পারতেছি না আল্লাহ। আল্লাহ তুমি দয়া করে আমার সোয়ালটা ফেরত দিয়ে দাও আল্লাহ। কাকা, এই আপনার চেহারার মধ্যে কোনো একটা কিডন্যাপার ভাব আছে। মোর কি মনে হয় জানেন, যে আপনার সম্পত্তির লোভে সম্পত্তির ভাগ না দেওয়ার জন্য আপনার পোলারে আপনি নিজেই কিডন্যাপ করাইছেন। এই ফাজিল গুনাহগার, আমার সোয়ালের যদি আমি কিডন্যাপ নিজে করি, তাহলে তোমাকে কি জন্য ডাকিছে এই জায়গায়? হ্যাঁ, ঠিক আছে কাকা, আসলে ওটা হয়েছে কি, অত প্রশ্ন হরা লাগে, হে লিগে মুই একটা প্রশ্ন হরছি। আসলে হয়েছে কি, মোর যে বস আছে না, হে অনেক শেষরা বুঝছেন। এই সারা বছর দুই একটা যে কেস পাই, হাতে যে টাহা পাই, হ্যাঁ সব হে নিজেই লইয়ে লয়, আর মগু কয়টা টাহা দেয় চা খাইতে খাইতে কি আর সংসার চলে। হে লিগে আমি পাশাপাশি ওই জীবন বীমা কোম্পানিতে চাকরি করি। আপনি কি একটা জীবন বীমা হতে ইচ্ছুক? জীবন বীমা সেটা আবার কি? আর জীবন বীমা বুঝলেন না, এই যে মানুষ দেন না যখন তখন ঠাস করে মরিয়ে যায়, হ্যাঁ সেটা মরে। আপনি যদি এই জীবন বীমা হরেন, হলে আপনি আর মরবেন না। কি কও, মানুষ মরণশীল, আমি মরবো না মানে? না বাবু, তোমার এই কথাটা আমার পছন্দ হয়নি, তারপর কয়ে দাও। আচ্ছা ঠিক আছে, চাইলে আর একটা কথা কই, আপনার চেহারাটা দেখলে কিন্তু আপনার কিডন্যাপার মনে হয় না। এটা ভালো বলেছে। ঠিক আছে, যখন বদনাটা নিয়ে ভিতরে ঢুকতে যাবে, শুধু বদনাটাই ঢুকবে, কিন্তু লোক ঢুকবে না, কিডন্যাপ হয়ে যাবে। তুই তো এইটাই করতে চাইছিস, তাই না? একদম ঠিক কথা। 4 বছরের উস্তাদ, আমি তো প্রায় বাইর করে ফেলাইছি কি করে কিডন্যাপ করতে হয়। দাঁড়াই সেকেন্ড স্যার, আপনার জ্ঞান ফিরেছে? আলহামদুলিল্লাহ, আমি অনেক দোয়া করেছি, শুধু নামাজ পড়তে পারিনি, কিন্তু নামাজ ছাড়া দোয়া করেছি। তার মানে তুই কি চাইছিলি, আমার আর জ্ঞান আর না ফিরুক, আমি মরে যাই? না, উস্তাদ আমি এটা চাইনি উস্তাদ, আমি কিন্তু সব বাইর করে ফেলাইছি। আমার কি কয় জানেন, আমার তো জোর করতেছে, তার নাই কইছে প্রমোশন হবে বলে আমার কইছে তুই কিডন্যাপ করছিস স্বীকার কর। আচ্ছা, এইসব কথা কবি একটু সাইডে এসে কথা আমার এই কথা দুই হাজার কথা। আমার জোর করে এগুলো নেই যে শিখাচ্ছে কি রে কিডন্যাপ করতে হয়, কি দিয়ে কি করতে হয়, এই করলি নাকি তার প্রমোশন হবে। মিথ্যা কথা, মিথ্যে কথা। মিথ্যা কথা। তা তুমি কি স্বীকার করেছো কোনো কিছু? না আমি কি জানি কিডন্যাপ করে করতে হয়।
আচ্ছা আচ্ছা এসব কথা বাদ দেন। আচ্ছা আমাকে আর একজন সহকারী কোথায়? বস 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 আমি একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন লাগিয়েছি। আহ, তাড়াতাড়ি বল। গুরুত্বপূর্ণ। ওই যে চাচাদান আছে না, ঠিক আছে ঠিক আছে। ওই চাচাদান এই কিডন্যাপের লাগে হাসপাতালের সাথে জড়িত না। তুই এই- পাড়া সহকারে নিয়ে আইছি, আমি ইনভেস্টিগেশন করছি। এই আমার চোখের সামনে যা, যা চোখের সামনে যা। এই তুই আমার সাথে আয়। হ্যাঁ স্যার, আপনার সাথেই আমার সবসময় ভালো লাগে, আপনার সাথে আমার জমে চলে। খালি খালি আমার ওই বিছানটারে নষ্ট করে দিয়ে গেল। দূর। ওস্তাদ কোনো খাবার কি পালেন? আমার গোয়েন্দা সিক্স সেন্স বলে এই কিডন্যাপার যখন তাকে কিডন্যাপ করেছে হ্যাঁ। তখন এই ফ্রিজে যত খাবার ছিল সব খাই ফেলাইছে। কি করছেন স্যার? আমাকে তো কোনো খাবার রাখিনি। আমার কি মনে হয় জানো সহকারী, কে? এই কিডন্যাপার যেহেতু একজন পেটুক প্রকৃতির লোক, হ্যাঁ। সে কিডন্যাপ করার আগে কোনো না কোনো কুলু এই ঘরের মধ্যে রেখে গেছে। আচ্ছা যাও চারিদিকে তন্ন তন্ন করে খোঁজো কোথায় কোন কুলু আছে। আমি এখন দেখছি। বস কুলু পাইছি, একটা ইম্পর্টেন্ট কুলু পাইছি মুই। কি কি কুলু? এই যে চুল, এটা কিডন্যাপারের চুল হইতে পারে। আরে এটা তো কুত্তর চুল হতে পারে, সকালবেলা কুত্তো যায় আসে আমি দেখেছি। ওর কথা শুনলেন না বস। ঘোড়ার ডিমের গোয়েন্দা নিয়ে আমি আইসি এই জায়গায় ইনভেস্টিগেশন করতে। যাও চারিদিকে চলে যাও, তন্ন তন্ন করে খোঁজো এ কোথায় উস্তাদ, কোন কুলু ফোন আছে। বাজছে কার? ভাইব্রেট? আমারটা তো না মনে হয়। আমার ফোন। আচ্ছা আচ্ছা আচ্ছা। উস্তাদ কার কল? হ্যালো, হ্যাঁ কি কখন কিভাবে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আমি এখনই দেখছি এখনই। উস্তাদ উস্তাদ কোনো কুলু পাইছেন, কুলু পাইছেন? তোর ভাবি ফোন দিল, ইন্টারনেটের বিল শেষ হয়ে গেছে, সে সিরিয়াল দেখতে পারতেছে না। স্যার আমি মনে করলাম কি লাগে। আচ্ছা এক কাজ কর, তেলের যে 300 টাকা মাইরে দিছিস ওইটা তোর ভাবির নাম্বারে বিকাশ করে দে, বিল দেবে। তো ও তো একটা থাম। উস্তাদ আমি আপনি টয়লেটে আসতেছি, টয়লেট টয়লেট তারপর দেবো টয়লেট। হ্যালো, কি করতেছিস? টয়লেট করতেছি। কেন? আরে টয়লেট আইসে অনেকজন, এই জন্যই করতেছি। কেন আবার? ও আচ্ছা, তা খাইছিস? টয়লেট কি করে খায়? আর টয়লেট খাওয়া যায়? ভাত খেয়ে আইসে টয়লেট ধুচ্ছি। ঠিক আছে, শোন, আমাকে এই জায়গা কিন্তু গোয়েন্দা আইছে। ঠিক আছে, সাবধানে থাকিস, কোনো ভাবে যেন এরা টের না পায় যে আমরাই কিডন্যাপ করেছি। বুঝতে পারছিস? সাবধানে থাকিস। হয় সাবধানে থাকিস। ঠিক আছে ঠিক আছে, রাখতেছি। তোর কথা বলিস? হ্যাঁ, কারে কারে কি করিস? কারা আইছে কি বললে? না, গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ডের বলিস আমরা আইছি কেন? আমাকে দাওয়াত করে খাবে? হ্যাঁ আমাকে দাওয়াত করে খাবে? আমি সব বুঝতে পারছি। চল 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 না। তোর যদি পানিও করে শুধু টাকা দেখিস চল আমি দেখি। উস্তাদ দেখেছেন আমি আমার বুদ্ধি খরচ করে কি করে আসল আসামিরে ধরে নিয়ে আইছি। আর মুই ওরে বাঞ্জে লইয়েছি। হ্যাঁ ম্যাডাম, বানতে তো সবাই পারে, ধরতে পারলি বান্দা ইজি। উস্তাদ এখন দেখেন আমি কি করে ওর মুখের থেকে সব সত্যি করা বাইর করি। এই শোনা ভাই, আটকাইছে কোথায় কিডন্যাপ করে? বলো। তাড়াতাড়ি ও কবে না পেদানি এই থাম তোরা, পাড়া সোয়াল মেয়েরা সব ইনভেস্টিগেশন আইছে। এই তুই যদি আসামির মুখ বাইন্ধে টর্চার করিস, ও কথা কবে কোয়ান্তে ফাঁসাতে মুখ কর। খুলে দে। এখন ক কি কাবু জানো? তুই কিডন্যাপ মে ভাই কোথায় তাই ক? ভাই জানি না আমি। ঠিক আছে তাহলে মুখ বাইন্ধে না না জানি 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 জানি
জানি স্যার, ওই কিডন্যাপ আমিই করছিলাম। আর ওই নেভাই আমাকে ওই পুরনো গোয়েল করে আটকানো আছে, আমি করছিলাম। কি করছিস? এখনই তোর সঙ্গ বঙ্গ করে ফোন করে ওই মেবাইরে ছাড়ে দিতে, কিন্তু ভুলেক্ষণের জন্য ট্রেন না পাই আমরা এখানে আসি ধরো। পরে হালার ফালারে শেষ মারাউন্ডা পাবি। পুলিশ 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 ওঠ! ওমা, ওমরে বাবা, পুলিশ 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 আইছে, পুলিশ আইছে! ওঠ ওঠ! ওমা, ওমরে পলাম হয়! ওমা, ওমা! বস এটা আমার মোবাইলের রিংটোন। আমার পুরো তো এক কষ্ট বাবা নিয়ে গেলাম। ভালো তুই কি করছো? তুই পুলিশের রিংটোন বাজাস কি লাগিয়া? তোর কাছে তো জিজ্ঞেস করে। হ্যালো, তোকে বস বলতেছি আমি। হ্যাঁ বস আপনার সঙ্গে কথা বলবেন। আমার এবার কি কইবে? না বাস কিছু না, বই রইছে। হ্যাঁ রে লইয়া আসি তো ভালোই। নেবারে যে কারণে আটকায় রাখলাম সে কাজ হয়ে গেছে। এই তুই নেবারে ছাইরে দে আর তুরন্ত চলে যা। নেবারে বলে দিস যে তার বাড়ি চলে আসছি ডাইরেক্ট, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ওকে কোনো টেনশন করবেন না, সে চলে যাবে সময় মতো, কোনো টেনশন নাই। এ ওই ধরে সাইডে খোল 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 খোল, আর সাইডে দিতে কইছে। আর তুই কথা শুন, সুরজের লাইট দিয়েছি কেন নইছি, এক কিন্তু বসের দ্বার কম যাবে না, তাহলে কিন্তু তোরে শেষে তুলে তুলে বানাই খেলাম। খোল 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 খোল। কইস না ভাইয়া। না না না, আমি করবো না, আমি কিছু করবো না, আমার সাইড দে। ডাইরেক্ট ফোন দিছিস কেন? উস্তাদ এখনই চলে আসবে, কিন্তু এ ছাড়া যাবে না। স্যার আমার ভুল হয়ে গেছে, আমার ছাইরে দেন না স্যার। ছাড়বো ছাড়বো, তুই যারা আটকাইছিস আগে সে আসুক তো আমাদের হাতে। সবকিছু শুনি বুঝি তারপর দেখবো। চলে আসবেন স্যার, সমস্যা নেই। তাহলে আমরা এখন কি করব? ওয়েট করব। জি স্যার। ঘড়ির দিক তাকাও সবাই। না না, তখন তো চলে আসার কথা। ফোন ফোন কারা দিছিস? আসছে না ফোন। আসতেছে, কইছি তো আমি। কত বড় সাহস! আমার বাড়ি কাজ করে আমার সোয়ালক সে কিডন্যাপ করেছে। বাপু দেখো, বাপু তাড়াতাড়ি। আব্বা আব্বা আমার সাইডে দিছে, আমি চলে আইছি আব্বা। আসিস আসিস। এই ফোনটা আপনার, আমি তো অন্যজনে করতেছি। এইটা রে, শালা শালা সত্যি কথা কি করেছিস? আমার দীর্ঘ এই গোয়েন্দা লাইফে আমি এই ধরনের বহু কেস সলভ করেছি। আচ্ছা বলেন, করেন। ও এইভাবে মুখ খুলবে না। সত্যি কথা ক, কেন তুই ওই ব্যবসায়ীরে কিডন্যাপ করেছিস? স্যার বলতেছি, স্যার বলতেছি। স্যার আমি কোনো লোভের জন্যই ওনারা কিডন্যাপ করিনি, বা কোনো স্বার্থ নেই আমার এইখানে যে ওই কিডন্যাপ করেছি। তাহলে কেন করেছিস? স্যার আমি ওই জনগণের স্বার্থের কথা চিন্তা করে ওনারা আমি কিডন্যাপ করেছি। কিভাবে? জনগণের স্বার্থ এর সাথে কিভাবে জড়িত? স্যার ওই আমি ইনাকে বাড়ি দীর্ঘ 5 বছর ধরে কাজ করতেছি। প্রতি বছর রমজান মাস আসলি ইনার সোয়াল বিভিন্নভাবে ওই যে 2 নম্বর কাজে লিপ্ত হয়ে যায়। 2 নম্বরই? কি 2 নম্বরই করেছে? আসলে মিয়া ভাই তো অনেক বড় ব্যবসায়ী। এই রমজান মাস আসলি উনি চাল ডাল তেল লবণ চিনি তারপরে খেজুর এই সব কিছুর দাম বাড়াই দেয়। আর এই জন্যই এই গ্রামের মানুষ, তারপরে শুধু গ্রামের মানুষ না, এই সব জায়গার মানুষ এইগুলো কিনে খাইতে পারে না। এই কুড়াই ক্ষমতার বাইরে চলে যায়, খাবে কি করে? এগুলো আসলে আমি সহ্য করতে পারিনি। ওনাকে অনেকবার বারণ করেছি, ওনারা আমার কথা শুনিনি। এই সেই জন্যই আমি সিস্টেম করে ওনারা আমি ওই কিডন্যাপ করেছি। কিন্তু স্যার বিশ্বাস করেন আমি ঈদের আগেই ওনারা ছেড়ে দিতাম। আমার এখানে কোনো স্বার্থ নেই স্যার। না 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 চাচা, আপনার এই ছেলে তো খারাপ কাজ করেনি। আপনি পিতা হয়ে আপনার সন্তানরা যে কাজ আপনি করতে পারেননি, ঠিক করতে পারেননি, সেই কাজ আপনার বাড়ির কাজের ছেলে করেছে। ওরে তো বাহাবা দেওয়া উচিত আপনার। বাহ, কেসো খুঁজতে আসে সাপ বাইর হয়ে গেল। এই ডেরে সাইডে দিয়ে ওই ব্যবসায়ীরে ধর, ওরে আমরা ইনভেস্টিগেশন করবো। আমি নিরাপরাধ স্যার।